হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইরা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমাদের একটা পুজোতে একটা আলুর বস্তা এসেছিল। বড় আলুগুলো খাওয়া হয়ে গেছিলো, কিছু কিছু ছোট আলু বেরিয়েছিল। সেই ছোট আলুগুলো আমি একটা সিটি মেরে নিয়েছি। দেখো আলুর দমটা আমি কিভাবে করব। আলুটা সিটি মেরে নিয়েছি। এই দেখো ধনে জিরে আর লঙ্কা ভেজে রেখেছি, এইটা ঘোড়বো। আর মেথি পাতা এটাকে ভেজে রেখেছি, এইটাকে দিয়েও দেবো। আর এইটা আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এইটাতে আমি একটু মিক্সড করে রেখেছি। দেখো তোমাদেরকে দেখাবো কীভাবে করব। আমরা বেশি সাদা তেলেই তরকারিটা খাই, সর্ষের তেল একটু কম খাই। তোমরা সর্ষের তেলও করতে পারো। তেজপাতা লঙ্কা জিরে দুটো গোটা এলাচ দিয়ে দেবো। এই মশলাটা ঢেলে দিই। এবার একে একে মশলা দেবো আমি। মশলাটা দিয়ে ভালো করে কষি। লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। হলুদ 1 চামচ দিয়ে দেবো। ধনিয়াতে আর জিরেতে মিক্স করা আছে, 1 চামচ দিয়ে দেবো। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মিক্সির জারটা একটু ধুয়ে আমি জলটা দিয়ে মশলাটা করে দেবো, নাহলে মশলাটা বসে যাবে। দেখো দিদি ভাইয়েরা, আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি আলুগুলো দিয়ে আবার খানিকটা কষবো। আলুগুলো ঢেলে দেবো, দিয়ে নুন দিয়ে দেবো। দেখো দিদি ভাইয়েরা, আমার আলুটা কষা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। গরম জলটা দিলেই ভালো হতো, আমার খেয়াল নেই, ঠান্ডা জলই দিয়ে দেবো। এবার আলু কষাটা ফুটুক, নামাবার সময় তোমাদেরকে কি দিয়ে নামাচ্ছি সেটা দেখে দেবো। দেখো দিদি ভাইরা, আমার আলু কষাটা হয়ে গেছে। কত সুন্দর ঘন ঘন করে করেছি। মুড়ি ভাত রুটি পরোটা সব দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি আগে থাকতে ধনে জিরে যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেইটা গুঁড়ি নিয়েছি, সেইটা একটু ছড়িয়ে দেবো। আর ক্যারি পাতাটা তেলে ভেজে রেখেছিলাম, ক্যারি পাতাটা একটু ছড়িয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে। একটু মিক্স করে নিই।
প্রত্যেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো দিদি ভাইরা আমার জিনিসটা কত সুন্দর হয়েছে, কত ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ।